এরিয়া দেওয়া আছে, এফিসিয়েন্সি দেওয়া আছে 65%, অপারেটিং ফ্রিকোয়েন্সি মানে এই এফ এর ভ্যালুটা কত দেওয়া আছে 10 গিগাহার্টজ, মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 9। সি তো আমরা জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ওয়েভলেন্থ তাহলে বের করে নিতে পারবো, গেইন বের করে নিতে পারবো না, ওটার মতোই ল্যামডা বের করে নিব, তারপরে গেইন। আচ্ছা, গেইনের সাথে এখানে আমার ফর্মুলা ছিল 4 পাই এ ইন্টু ল্যামডা স্কয়ার। যদি এফিসিয়েন্সি দেওয়া থাকে তাহলে এফিসিয়েন্সিটাকে আমরা এখানে ফর্মুলার সাথে আমরাকে এইটাকে ক্যালকুলেট করে মাল্টিপল করে নিব, ঠিক আছে। দ্যাট মিন্স 0.65 এফিসিয়েন্সি, বাকি আগের মতো 4 পাই এটা অ্যাপারচার স্কয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার। বুঝছি না বুঝি নাই? আর যদি ডিবিতে থাকে তাহলে হচ্ছে 10 লগ, শুধু ডিবিতে করে নিলেই হয়ে গেল গেইনটাকে, ঠিক আছে। বুঝে আসতেছে তুহিন? জি স্যার। বুঝে আসলে তো ভালো, বাকি ভুল বুঝে আসছে না? স্যার এমনি ক্লাস নিয়ে করতেছি, আবার আপনি নাম ধরে ডাকলে কি আর ক্লাস করা যায় নাকি? জি স্যার। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা দেখেন, ইফেক্টিভ অ্যাপারচার এরিয়া ফর গেইন। অ্যান্টেনা হ্যাজ এ গেইন, একটা গেইন দেওয়া আছে 18 ডিবিআই, ফ্রিকোয়েন্সি 22.4 গিগাহার্টজে। এখন বলতেছে এটার গেইন বের করো লিনিয়ার স্কেলে, আর এটা বলতেছে ইফেক্টিভ অ্যাপারচার এরিয়া বের করো। তাহলে দেওয়া আছে গেইন একটা দেওয়া আছে, এই গেইনটাকে কি বলছে লিনিয়ার স্কেলে কনভার্ট করতে হবে। আচ্ছা, এই যে ইফেক্টিভ অ্যাপারচার ফ্রম গেইন, এখানে গেইনটা আমার কত দেওয়া ছিল 18 ডিবিআই, তাই তো। এটাকে যদি লিনিয়ারে কনভার্ট করতে হয় এইভাবে করা যায়, লগারিদম করেও করা যায়, হোয়াট এভার, ঠিক আছে। আমাদের যে লগারিদম করে যে আমাদের ফর্মুলা ছিল গেইনের, এখানে একটা ফর্মুলা ছিল না, ওইখান থেকেও করা যায়, ঠিক আছে। যে গেইনের ভ্যালুটা দেওয়া ছিল তাহলে ইয়েটা কত হবে, অথবা ডিরেক্টলি 10 টু দি পাওয়ার করে এইটার সাথে 18 যেটা আমার দেওয়া ছিল, ঠিক আছে, 18 যেটা দেওয়া ছিল ওটার সাথে 10 কে ডিভাইড করে আমি এখান থেকে যে লিনিয়ারে গেইনটাকে বের করতে পারি, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এই 18টা আমার দেওয়া ছিল 10 টু দি পাওয়ার 18 ডিভাইডেড বাই নিচে 10ই হবে, ঠিক আছে, যেটা এটা আমার 10 বেস। বাকি ল্যামডা সমান সি বাই এফ, এটা তো আমরা জানি। আর ইফেক্টিভ অ্যাপারচার এরিয়া, তো ইফেক্টিভ অ্যাপারচার এরিয়ার ফর্মুলা তো আমাদের এখানে ছিলই, এটাতেও ছিল, এটাতেও ছিল। মানে এই জিনিসটাকে বের করতে হবে, এই জিনিসটাকে বের করতে কি হবে, বের করতে হলে কি হবে, গেইনের সাথে ল্যামডা স্কয়ার গুণ ডিভাইডেড বাই 4 পাই, তাই না। তো এই জিনিসটা এখানে করা হয়েছে, গেইনের সাথে ল্যামডা স্কয়ার গুণ ডিভাইডেড বাই 4 পাই, তাহলে ইফেক্টিভ অ্যাপারচার এরিয়া। বুঝে আসছে নাদিম? বুঝে আসছে? স্যার এই গেইনটা আরেকবার একটু রিপিট করলে ভালো হতো, বুঝি নাই এটা। এটা এটা জি স্যার। ওইটা একটু মুখস্থ করে ফেলতে হবে ফর্মুলাটাকে, ঠিক আছে। এখানে এখানে দেখেন গেইনটা দেওয়া ছিল কিন্তু লিনিয়ারে দেওয়া ছিল না, আমাকে লিনিয়ার স্কেলে নিতে হবে, ঠিক আছে। তো এখানে যেটা আমার দেওয়া ছিল লগারিদমে ছিল, এটা লিনিয়ারে নিতে হবে। তো লিনিয়ার থেকে লগারিদম বা লগারিদম থেকে লিনিয়ার তো আমরা করতে পারি। তো যদি ভুলেও যাই তো ফর্মুলা হচ্ছে এরকম 10 টু দি 10 ইন্টু 10 যেটা দেওয়া থাকবে ডিভাইডেড বাই 10, ঠিক আছে। তাহলে এটা আমার লিনিয়ারে কনভার্ট হয়ে গেল। বুঝে আসছে? এটা এটা ফর্মুলাই, এটাকে একটু ও মনেই রাখতে হবে। 10 ইন্টু এটা আমার যেটা দেওয়া ছিল লগারিদমে, তারপরে লিনিয়ারে করার জন্য 10 দিয়ে ভাগ করে 10 টু দি পাওয়ার এটাতে আসবে গেইন। বাকি তো 2 আর 3 তো সহজ, তাই না? আচ্ছা, 4 নম্বর অঙ্কটা কি বলছিল, গেইন ডিরেক্টিভিটি রিলেশন। গেইন আর ডিরেক্টিভিটির মধ্যে একটা রিলেশন আছে, এফিসিয়েন্সি সমান সমান গেইন ডিভাইডেড বাই ডিরেক্টিভিটি, ঠিক আছে। গেইন ডিভাইডেড বাই ডিরেক্টিভিটি, এফিসিয়েন্সি সমান সমান হচ্ছে গেইন ডিভাইডেড বাই ডিরেক্টিভিটি, ঠিক আছে।
বা গেইন সমান এফিসিয়েন্সি ইনটু ডিরেক্টিভিটি। তাহলে এখানে এই ভ্যালুগুলো দেওয়া আছে, কি কি দেওয়া আছে? ডিরেক্টিভিটি দেওয়া আছে কত 12, এফিসিয়েন্সি দেওয়া আছে 0.8। তাহলে গেইন কত হবে? গেইন হবে হচ্ছে এফিসিয়েন্সির সাথে ডিরেক্টিভিটি গুণ করে দিলেই হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি, যে কত পার্সেন্টেজে আমার এটা কাজ করতেছে অ্যান্টেনাটা, তাই না? তো একটা অ্যান্টেনাটার গেইন থাকে সাধারণত এরকম এরকম ভাবে থাকে, বা এফিসিয়েন্সি এটার সাথে এরকম ভাবে যায়। এরপর এই দুটোর মধ্যে রেশিও করে পার্সেন্টেজ বের করা যায়। এটা ধরেন গেইন, এটা ধরেন এফিসিয়েন্সি, ঠিক আছে? তো সেখান থেকে যদি এফিসিয়েন্সি আর ডিরেক্টিভিটি দেওয়া থাকে তাহলে গেইন হবে এই দুটোর গুণফল। মানে এটা মনে রাখলে হবে একটা ফর্মুলাটা, যে এফিসিয়েন্সি সমান সমান হচ্ছে গেইন ডিভাইডেড বাই কি, ডিরেক্টিভিটি। তারপরে গেইন সমান সমান তো ডিভিআই থেকে বের করবো 10 log 10 ইন্টু যেটা আমাদের বের হচ্ছে জি, সেটা এটা আমরা এটাকেও করছি, ডিভিআই তে বের হয়ে গেল। আর যদি লিনিয়ারে বের করতে চাই তাহলে কি করতে হবে, 10 ইন্টু এটা হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 10। কত হয় দেখেন তো, এটা কার কাছে ক্যালকুলেটর আছে? 9.8 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 টু দি পাওয়ার কত হয় এটা? ঠিক 9.6 আসে কিনা? তো 9.54। ওই তো 9.6, মানে এটা, মানে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার লগারিদমে, আর এটা হচ্ছে আমার লিনিয়ারে, ঠিক আছে? তো এর আগে যে ফর্মুলাটা আমরা দেখতেছিলাম ওটা আসলে এটা থেকে এটা আসে। এন্টি লক করেও করা যায় আর কি, শিফট লক এন্টি লক করেও করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, ফ্রিস ফর্মুলা, ঠিক আছে? এটা দিয়ে গেইন বের করা যায়। টু অ্যান্টেনা উইথ গেইন 10 dBi and 15 dBi। টু অ্যান্টেনা মানে একটা হলো রিসিভিং আর একটা হলো ট্রান্সমিটিং, বুঝে আসছে? তার মানে একটা হলো 10 dBi, একটা হলো 15 dBi, ঠিক আছে? কমিউনিটি ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার, 900 মেগাহার্টজ। ট্রান্সমিটিং পাওয়ার, ট্রান্সমিট যে করতেছে সেটার পাওয়ার হচ্ছে 5 ওয়াট। ফ্রিজ ফর্মুলাটা হচ্ছে এরকম, রিসিভ পাওয়ার সমান সমান হচ্ছে ট্রান্সমিট পাওয়ার ইন্টু ট্রান্সমিটিং গেইন ইন্টু রিসিভিং গেইন ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আর ল্যামডা স্কোয়ার। আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য অ্যান্টেনাস, যেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? রিসিভিং পাওয়ার আর ট্রান্সমিটিং পাওয়ারের মধ্যে একটা দেওয়া আছে আমরা দেখছি, এখানে দেওয়া আছে কি, ট্রান্সমিটিং পাওয়ার মানে পি টি এর ভ্যালু দেওয়া আছে, কিসের ভ্যালু দেওয়া আছে, পি টি এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে আর এর ভ্যালু, ডিস্টেন্স, এটা হচ্ছে আমার আর এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাই তো? ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে ল্যামডা ভ্যালুটা বের করতে পারবো না? পারবো না? জি স্যার, করা যাবে। ল্যামডা ভ্যালু পারলাম, আর এর ভ্যালু দেওয়া আছে। ট্রান্সমিটিং ট্রান্সমিটিং কি দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, পি টি দেওয়া আছে। আচ্ছা, পি আর বের করতে হবে। জিটি আর জি আর কি দেওয়া আছে কিনা, এই যে এগুলো কি, গেইন টু অ্যান্টিনার, একটা হলো ট্রান্সমিটিং অ্যান্টিনা, এটা হলো রিসিভিং অ্যান্টিনা। এখন এখানে কিছু বলা নাই, তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা ট্রান্সমিটিং কোনটা রিসিভিং? স্যার প্রথমটা ট্রান্সমিটিং। প্রথমটা ট্রান্সমিটিং, ঠিক আছে? পরেরটা হচ্ছে আমার রিসিভিং, ঠিক আছে? তার মানে জিটি হচ্ছে আমার প্রথমটা, পরেরটা হচ্ছে আমার রিসিভ, যেটা ট্রান্সমিট করছে এরপরটা রিসিভে যাচ্ছে। তো জাস্ট এভাবে করে আমি যদি ভ্যালুটাকে বসাই দেই তাহলে ওখান থেকে আমি অঙ্কটা পেয়ে যাব। এই হচ্ছে আমার অঙ্কটা ছিল, ঠিক আছে? ওয়েভলেন্থ ল্যামডা ভ্যালু বের করলাম, পিটি সমান পি আর জিটি জি আর ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। বুঝছি না বুঝি নাই, শুধু ফর্মুলাটাকে জানতে হবে, ঠিক আছে? হৃদয় আলী, বুঝে আসছে? স্যার জিটি আর জিআর এর বিষয়টা একটু যদি বুঝিয়ে দিতেন। জিটি হচ্ছে একটা ট্রান্সমিটেড গেইন, একটা হলো যে রিসিভিং গেইন, ঠিক আছে? জি টি টি ফর ট্রান্সমিটিং গেইন, আর হচ্ছে রিসিভার অ্যান্টেনা গেইন, টি হচ্ছে ট্রান্সমিটার অ্যান্টেনা গেইন। স্যার আছে? ভ্যালু যে বললাম, ভ্যালু ধরারটা বিষয়টা স্যার। ভ্যালু ধরার বিষয়টাতে হচ্ছে, ঠিক আছে, যে এখানে শুরুতে আমরা কি ধরে নিছি, যে এটাকে ট্রান্সমিট করতেছি এটাকে রিসিভ করতেছি। ইউজুয়ালি অ্যান্টেনার ক্ষেত্রে তো প্রথমে আমরা ট্রান্সমিটই করি, তারপরে তো রিসিভ হয়, তাই না? শুরুতে আমরা শুরু ভ্যালুটাকে আমরা ধরে নেব এটা একটা ট্রান্সমিট, যদি কিছু বলা না থাকে, যদি কিছু বলা না থাকে তাহলে শুরুর ভ্যালুটাকে আমরা কি ধরে নেব, ট্রান্সমিট ধরে নেব, ঠিক আছে? যদি দুটো অ্যান্টেনা, এটা ধরে ট্রান্সমিট ধরে নেব গেইন,
পরে বড় আছে কথাগুলো একটু কথাগুলো একটু অস্পষ্ট বাবা, আবার যদি বলতেন। আছে ট্রান্সমিটিং ভ্যালু আর রিসিভিং ভ্যালুটা প্রথম ট্রান্সমিটিং ভ্যালু আর রিসিভিং হ্যাঁ হ্যাঁ, আমরা এরকমই আপনার কথা স্টিল অস্পষ্ট যতটুকু বুঝছি আমি, যে প্রথম ভ্যালুটাকে আমরা ট্রান্সমিটিং ধরে নিব, পরেরটাকে আবার অনেক সময় অঙ্কে বলাও থাকতে পারে কোনটা ট্রান্সমিট বা কোনটা রিসিভ, ঠিক আছে? আর যদি কিছু বলা না থাকে তাহলে আমরা প্রথমটাকে ট্রান্সমিট পরেরটাকে রিসিভ ধরে নেব, ঠিক আছে? কনভার্ট দ্য গেইন ইন লিনিয়ার স্কেল, তো লিনিয়ার স্কেলে আমরা কনভার্ট করতে পারবো না। স্যার ট্রান্সমিটিং আর হচ্ছে আপনার ইয়া ট্রান্সমিটিং যে ওইটা কি আমাদের বেশি থাকবে নাকি রিসিভিংটা বেশি থাকবে, নাকি দুইটার হচ্ছে কম বেশি হইতে পারে? কম বেশি হইতে পারে তো, কারণ মাঝখান দিয়ে যেটা যাচ্ছে চ্যানেল দিয়ে, যেটা আমার মিডিয়া হিসেবে কাজ করতেছে, সেখানে কিছু লস হতে পারে তো। যদিও আমার ট্রান্সমিটে বেশি থাকার কথা, ঠিক আছে, রিসিভিং এ কম থাকার কথা, ঠিক আছে। এখানে আমরা কি কি ধরছি আসলে? ট্রান্সমিটিং এ ধরছি হচ্ছে যে 10 আর রিসিভিং এ ধরছি 15। ইউজুয়ালি তো মানে ট্রান্সমিটার থেকে রিসিভ বেশি হওয়ার কথা না, তাই তো? সেজন্য আর কি। আলটিমেটলি দোনোটা গুণই হয়ে যাচ্ছে, ম্যাথের ক্ষেত্রে খুব একটা অসুবিধা কোনো ফেলতেছে না, ঠিক আছে। কোনো এখানে ডিভিশন নাই, দোনোটাই গুণ আকারেই থাকতেছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। ইউজুয়ালি এরকমই হওয়ার কথা, যেটা আপনারা কোশ্চেন রাইজ করতেছেন, যে আসলে এটাই আমাদের ট্রান্সমিট হওয়ার কথা, ঠিক আছে, আর এটাই হইতেছে যে আমার রিসিভ হওয়ার কথা, ঠিক আছে। তো আপনারা এইভাবে দিয়ে কোনো অসুবিধা নেই, বড়টাকে ট্রান্সমিট ছোটটাকে রিসিভ দিয়ে দিন, ঠিক আছে। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, আর দুটোটাই মাল্টিপল, ফর্মুলার মধ্যে দুটোটাই মাল্টিপল আছে, অসুবিধার কিছু নাই। আচ্ছা, এই অঙ্কের বাহিরেও এই ফ্রিজ ফর্মুলার বেশ কিছু আসলে ফর্মুলা আরো আছে। তো ফ্রিজ ফর্মুলা থেকে, ওই ফ্রিজ ফর্মুলা থেকে এই ফর্মুলাটা আবার আসে, রিসিভিং গেইন, তাই না? রিসিভিং অ্যান্টিনার গেইন ওই ফর্মুলা থেকে আসে, ট্রান্সমিটিং অ্যান্টিনার গেইন ওই ফর্মুলা থেকে আসে না? এটা তো আমরা পড়ছি। আচ্ছা, এরপরে বলছে ফ্রিজ ইকুয়েশন ডিবি, যদি আমরা সবগুলো ডিবিতে শুরু থেকে নিতে চাই, যেটা আমাদের ছিল পি আর এর ক্ষেত্রে, ফর্মুলাটা কি ছিল কারো মনে আছে? কি ছিল ফর্মুলাটা? ফর্মুলাটা ছিল এরকম, তাই তো? এখন এটাকে যদি আমি শুরু থেকেই লগে নিয়ে দিতে চাই, ঠিক আছে, এটাকে যদি আমি শুরু থেকে এরকম লগে নিয়ে নিতে চাই, দ্যাট মিন্স receiving power equals to transmitted power into transmitted gain, receiving gain. তো এখন এটাকে যদি আমি লগে নিয়ে নিতে চাই, তাহলে আলটিমেটলি আমার এই জিনিসটা কি হচ্ছে, সবগুলোতে ডিবিতে আসলো লগে নেওয়ার কারণে, ঠিক আছে। এটাতে লগে নিলে সাধারণত আমার 10 হয়, 10 লগ হওয়ার কথা। তো পরবর্তীতে হইতেছে যে এখানে এই 2 এর 2 আবার মাল্টিপল হয়ে ওই 10টা হয়ে যাচ্ছে আমার 20, ঠিক আছে। এটাকে আমি উপরে দিছি, এটাকে নিচে দিছি, যার কারণে আমার এখানে মাইনাস আসছে প্লাসের জায়গায়, ইনটু থেকে তো প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে উপরে দিছি, এটাকে নিচে দিছি, যার কারণে এখানে আমার কি আসছে, এই জায়গাটাতে হচ্ছে যে আমার কি আসছে, মাইনাস আসছে। বুঝে আসছে ওই ফর্মুলাটা থেকে যে আসছে এখানে? স্যার একটু যদি আরেকবার যদি ব্রিফ করতেন ভালো হতো স্যার। এটা তো হচ্ছে যে আমার ফ্রিজ ফর্মুলাটা, তাই না? ওই ফ্রিজ ফর্মুলাটাকে যদি আমি ডিবিতে নিতে চাই, তাহলে কি হবে? সব জায়গায় আমার এখানেও লগ নিতে হবে, আবার এখানেও লগ নিতে হবে না? জি স্যার। হ্যাঁ, তো লগ নিলাম, লগ নাও মানে তো আমার ডিবিতে চলে আসা, ঠিক আছে। লগ পি আর লেখানোর অসুবিধা নাই তো, লগ পিটি প্লাস লগ জিটি প্লাস লগ জিআর। এখন এখানে প্লাস হওয়ার কথা, এখানে কি হওয়ার কথা? প্লাস হওয়ার কথা। প্লাস হয়ে কি আসবে? ফর্ম তো এখানে আমার দেওয়া আছে, প্লাস হয়ে কি আসবে? 10 লগ, তাই না?
আচ্ছা, Yes, কিন্তু এখানে 20 আসলো কেন? 20 আসলো হচ্ছে ওই যে স্কোয়ারের জন্য, তাই না? square আচ্ছা, এরপরে আসার কথা ছিল 4 পাই আর, না এটা ফর্মুলা ছিল না, ফর্মুলা ছিল ল্যামডা উপরে ছিল, ঠিক আছে? lambda উপরে ছিল, এটা নিচে ছিল। ল্যামডা উপরে ছিল, 4 পাই আর নিচে ছিল, ঠিক আছে? তো যেহেতু আমি এটাকে উপরে দিচ্ছি আর এটাকে নিচে দিচ্ছি, যার কারণে প্লাসটাকে প্লাস হয়ে গেল কি আমার এখানে মাইনাস, যার কারণে 4 স্যার পাই আর উপরে উপরে দিল। নিচে করার, স্যার উপরে নিচে করার রিজনটা কি স্যার? না, কোনো রিজন নাই আসলে, ঠিক আছে? কোনো রিজন নাই। এটা হলো যে রিজনটা হচ্ছে যে এখানে সাধারণত ট্রান্সমিটিং এর ক্ষেত্রে আমরা এরকম চিন্তা করতেছি, রিসিভিং এর ক্ষেত্রে আরেকভাবে চিন্তা করি। ফর্মুলা তো ওখান থেকেই আসছে, এটার ফর্মুলার কি আর কোনো রিজন থাকে? আপনি আপনার মতো করে যদি উল্টাইতে না চান প্লাস দিয়ে করবেন, অসুবিধা কিছু নাই, ঠিক আছে? জি স্যার। তো ওই ফর্মুলা থেকেই আবার দেখবেন যে এখানে আবার আরেকটা ফর্মুলা আমি নিয়ে আসতে পারি। মনে করেন এটা বের করতে চাচ্ছি, তাহলে এটাকে তখন এদিকে দিব, এটাকে দিব, তখন প্লাস মাইনাস হবে, বুঝছি না? এটাকে বের করতে চাচ্ছি, বা এখান থেকে জি শুধু স্যার। এতটুকুনকে বের করতে চাচ্ছি, অ্যান্টি লক দিয়ে করে দিব তখন পুরোটাকে আবার, বা শুধুই এখান থেকে আমি আর এর ভ্যালুটাকে বের করতে চাচ্ছি, পারবো না যে কোনো কিছু বের করতে এখান থেকে? Yes, কি পারা যাবে তো? জি স্যার। আবু সুফিয়ান স্যার নাম ধরে ডাকলেই তো ভালো লাগে না। জি স্যার, আচ্ছা, আমি ভাবলাম যে জি স্যার নাম ধরে ডাকলে ভালো লাগে না। আচ্ছা, নাম্বার 6, antenna has a aperture area 0.02 meter square, B has aperture area 0.08 meter square. Ratio of their gains, just ratio মানে কি, দুটাকে আমি রেশিও করে দিলাম। State the antenna gain is, state which antenna has higher gain and why, ঠিক আছে? এটা ছিল 5 নাম্বার সলিউশন। 6 নাম্বার সলিউশনটা এখানে অ্যান্টেনা এর ক্ষেত্রে গেইন হচ্ছে, অ্যান্টেনা এর ক্ষেত্রে কি দেওয়া ছিল, গেইনের রেশিও দেওয়া ছিল। তাহলে গেইনের রেশিও এখান থেকে বের করে নিচ্ছি, কারণ 4 পাই ল্যামডা তো আমার দুটার ক্ষেত্রে কি কনস্ট্যান্ট, 4 পাই ল্যামডা তো কেটেই যাবে, তাই না? বুঝছি না, বুঝি নাই? জি স্যার। ফর্মুলাটা কি ছিল বুঝি নাই মনে হয় অনেকে। এখানে অ্যাপারচার এরিয়া ছিল, অ্যাপারচার এরিয়ার সাথে গেইনের ফর্মুলাটা কি ছিল মনে আছে না ভুলে গেছি? অ্যাপারচার এরিয়ার সাথে গেইনের ফর্মুলাটা কি ছিল? স্যার 4 পাই বিসি বাই ল্যামডা স্কয়ার। 4 পাই, এটা ছিল তাই তো? আচ্ছা, যদি এটা থাকে আমাদের, তাহলে হচ্ছে যে এখন এখানে আমার অ্যাপারচার এরিয়া দেওয়া আছে, আর গেইনের সাথে অ্যাপারচার এরিয়া সম্পর্ক বের করতে হবে, তাই তো? তার মানে কি গেইন আর অ্যাপারচার এরিয়া কি প্রপোর্শনাল না? প্রপোর্শনাল না? জি স্যার। মানে যদি বি উপরে থাকে তাহলে এরিয়ার বিটা উপরে থাকবে, তাই তো? দুটো তো প্রপোর্শনাল। কেন এই গেইন আর এরিয়া কেন সমান সমান হলো রেশিও করতে গেলে? কারণ 4 পাই ল্যামডা স্কয়ার দুটোটার ক্ষেত্রে কি হবে, সমান হবে, যার কারণে ওটা ক্যান্সেল হয়ে যাবে। বুঝি নাই? আর যদি কেউ দিতে চাই দিব, অসুবিধা তো কিছু নাই, ঠিক আছে? ক্লিয়ার? বুঝছি না, বুঝি নাই? বুঝছি তো সবাই? এইটার ক্ষেত্রে ফর্মুলা কি ছিল? 4 পাই a ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার। এটার ক্ষেত্রে ছিল 4 পাই a বাই ল্যামডা স্কয়ার। 4 পাই ল্যামডা স্কয়ার দুটোটার ক্ষেত্রে ডিভাইড করলে কেটে যাবে, তাহলে শুধু থাকবে ab বাই a। তাহলে এখানে ছিল 0.08, এখানে ছিল 0.02, তাহলে কি হলো 4 হলো। তাহলে কোন অ্যান্টেনাটার গেইন বড় হলো, বি অ্যান্টেনার নাকি এ অ্যান্টেনার গেইন বড় হলো? বলেন। বি অ্যান্টেনাটা কি 4 টাইমস অফ অ্যান্টেনা, 4 টাইমস অফ এ অ্যান্টেনার গেইন, তাহলে কি ওটা বি অ্যান্টেনা হলো না? বুঝি নাই? এখানে কোশ্চেনটা আমাকে কি করছিল বলেন? State which antenna has higher gain and why? তাহলে এখান থেকে আমি কি বের করলাম? এখান থেকে জিবি সমান কি লেখা যায় বলেন? 4GA। 4GA। তাহলে কোন অ্যান্টেনাটা বড় হলো?
এটা বড় না এটা বড়? এটা বড়। স্যার জিবি হ্যাঁ। বলো স্যার। হ্যাঁ, কেন বড় হলো সেটা আমরা রাখতে পারি। 4 গুণে 4 জিরো থেকে 4 গুণ বড়। 4 গুণ বেশি পাইছি এবং ফর্মুলা ইউজ করে আমরা এখানে এটা পাইছি। যদিও এরিয়া ওটার কম বেশি ছিল, যাই কিছু হোক, কিন্তু আমাদের গেইন এটা 4 টাইমস বেশি হয়েছে। ঠিক আছে? তো এইরকম টাইপের ম্যাথমেটিক্স পরীক্ষায় থাকতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হলো, যেহেতু হতেছে যে আমাদের 25 তারিখে মিড টার্ম, এই মিড টার্মের আগে আমি একটা অ্যাসাইনমেন্ট 2 দিছি। ঠিক আছে? এখানে আমি শুধু লিখছি প্র্যাকটিস দি ম্যাথস এন্ড সাবমিট বিফোর দি মিড টার্ম। যতগুলো ম্যাথস এই পর্যন্ত করাইছি, ফার্স্ট ক্লাস টেস্টে ম্যাথ কিছু ছিল না আরলং এর, মনে আছে আমাদের? জি স্যার। নাকি মনে ছিল না? না স্যার, ছিল মনে বইয়ের আছে। গুলা। আচ্ছা, আরলং এর ম্যাথ ছিল, আর এখানে যে ম্যাথস গুলো করলাম, এই ম্যাথস গুলো সমস্ত কিছু প্র্যাকটিস করবেন আপনারা। প্র্যাকটিস তো করবেনই, পরীক্ষার জন্য প্র্যাকটিস করবেন না? যে খাতায় প্র্যাকটিস করবেন সেই খাতার ছবি তুলে, সেই খাতাটার ছবি তুলে এখানে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। ঠিক আছে? যদি এটা আমি 23 তারিখে ওকে লিখছি, স্যার। যদি আমি এটা 23 তারিখে লিখছি, আমি হয়তোবা 25 তারিখে পরীক্ষা হলে তাহলে 24 পর্যন্ত দেওয়া যায়, বা 23ই থাকুক, অসুবিধা নাই। 23-এ আপনাদের কি সাবজেক্ট পরীক্ষা আছে? মাইক্রোপ্রসেসর। জি স্যার। আর 25-এ হচ্ছে আমারটা। এরপরে কি আছে পরীক্ষা আবার? কন্ট্রোল সিস্টেম স্যার। ও, ওটা তো মনে হয় অনেক সোজা, তাই তো? না স্যার, ও, আমার সাবজেক্টে সব থেকে সোজা। না স্যার, কোনোটাই সোজা না স্যার। ও, আমি তো খুব সহজ এবার সহজ স্যার টপিক্স, সবগুলোই করবো। আমি তো সব সহজ সহজ টপিক্স পড়ছি। আচ্ছা, এখন অ্যাটেন্ডেন্স কি করা যায়? স্যার যে সেকশন হয়ে যাবে ওই সেকশন স্যার মানে বের হয়ে গেলে আর কি ভালো হয়, দেখা গেছে স্যার অনেকে ঢুকতে পারতেছে না। তাই? এটা কি 100 পর্যন্ত ইয়ে থাকে? জি স্যার, জি লিমিট স্যার। 100 লিমিট। কিন্তু 100 তো ক্রস করেনি, ক্রস করছিল কি একবারও আজকে? জি জি স্যার। স্যার, ক্রস করছিল। জি স্যার, এখনো স্যার 100 আছে স্যার। আমি তো 92 লিখতে পাচ্ছি। স্যার ওই উপরে স্যার কর্নারে, মানে এখানে 92 আদার্স, আমাদের সবাইকে নিয়ে মানে বাকি এরকম করে। ওহো, দেখেন। এটা তো আমি বুঝতে পারি নাই। তাহলে এখন যারা ঢুকতে পারলো না তাদের কি হবে? স্যার আজকে সবাইকে কনফিডেন্ট করে দেন স্যার, সবাই প্রেজেন্ট দিয়ে দেন। আমি সেটা সবাইকে প্রেজেন্ট দিয়ে দিলাম, কিন্তু ক্লাসটা কি হবে? স্যার রেকর্ড করা আছে তো কোথায়? আমি তো রেকর্ড করি নাই। আপনারা কি কেউ করছেন? জি স্যার করছি। আচ্ছা স্যার, রেকর্ডটা আমাকে একটু দেন তো। ঠিক আছে, এই আর কি। আমি তাহলে দেখি একটু গ্রুপে লিখি কে কে ক্লাসটা মিস করছে আর কি। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স আমি সবাইকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হুম।